শুরু করছি সুস্মিতা গল্পের 12তম পর্ব। সেদিন হুজুর চলে গেলেন। আমি সবাইকে সবকিছু খুলে বললাম, সাথে আমার হাজবেন্ডকেও। কিন্তু কেউ আমার কথা আর বিশ্বাস করতেই পারছে না। আমার হাজবেন্ড ধরে নিয়েছে আমি অভিনয় করছি। তাই আমার হাজবেন্ড বলে উঠলো, দেখো সুস্মিতা, তোমার অনেক নাটক দেখেছি। তুমি যদি আমার সাথে থাকতে না চাও তাহলে বলে দাও, এত অ্যাক্টিং করার কি আছে। আমি অঝরে কাঁদতে লাগলাম। কেউ আমাকে বিশ্বাস করছে না, আমার হাজবেন্ডও না। যে মানুষটা আমাকে এত সম্মান এত ভালোবাসতো সেও আজকে আমাকে বিশ্বাস করছে না। রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। পানি খেতে ডাইনিং রুমে গেল, গিয়ে দেখি আমার ননদ ফ্রিজ থেকে কাঁচা মাংস খাচ্ছে। এই দৃশ্য দেখে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এই মধ্যে এক চিৎকারে আমার হাজবেন্ডের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে বিছানায় আমি নেই। সে দৌড় দিয়ে ডাইনিং রুমে আসলো। চিৎকারটা ছিল আমার ননদের। আমার ননদ বলল, জানিস ভাই, আমি রাতে পানি খেতে এসেছিলাম, এসে দেখি অন্ধকারে ভাবি ফ্রিজ থেকে কাঁচা মাংস খাচ্ছে। ঘরের এক একটা জায়গায় মাংস ছিটে পড়ে আছে।